একসময় এক ঘন সবুজ অরণ্য ছিল। সেই অরণ্যে বাস করত নানা রকম প্রাণী। পাখির ডাক, পাতার মর্মর শব্দ আর হালকা বাতাসে অরণ্যটা সব সময় জীবন্ত থাকত। সেই অরণ্যেরই এক কোণে বাস করত একটি কাক। তার নাম ছিল কালু। কালু ছিল খুব পরিশ্রমী ও সৎ। সে কখনো অন্যের জিনিস জোর করে নিত না। নিজের পরিশ্রমেই সে খাবার জোগাড় করত। অন্যদিকে একই অরণ্যে থাকত এক শিয়াল। তার নাম ছিল লালু। লালু ছিল খুব চালাক, কিন্তু ভীষণ অলস। সে পরিশ্রম করতে চাইত না। সবসময় ভাবত কিভাবে অন্যকে ধোঁকা দিয়ে সহজে খাবার পাওয়া যায়। একদিন সকালে সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। কালু উড়ে গেল কাছের গ্রামের দিকে। অনেক খোঁজাখুঁজির পর সে একটি বড় আর সুস্বাদু পনিরের টুকরো পেল। পনিরটি মুখে নিয়ে কালু উড়ে এসে বসল একটি উঁচু গাছের ডালে। সে খুব খুশি ছিল। মনে মনে ভাবল, আজ অনেক কষ্টের পর ভালো খাবার জুটেছে। ঠিক সেই সময় গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল লালু শিয়াল। হঠাৎ সে ওপরের দিকে তাকালো আর দেখল কালুর মুখে বড় একটি পনির। লালুর চোখ চকচক করে উঠল। সে মনে মনে বলল, এই পনিরটা যদি আমি পেতাম। কিন্তু লালু জানত জোর করে পনির নেওয়া সম্ভব নয়। তাই সে তার পুরনো কৌশল ব্যবহার করার সিদ্ধান্ত নিল। লালু গাছের নিচে দাঁড়িয়ে মিষ্টি কণ্ঠে বলল, ওহে কালু ভাই, আজ তোমাকে ভীষণ সুন্দর লাগছে। কালু অবাক হয়ে নিচে তাকালো। লালু আবার বলল, তোমার পালকগুলো কত চকচকে। আমি তো জীবনে এত সুন্দর কাক দেখিনি। কালু একটু লজ্জা পেল, তবুও সে চুপ করে রইল। লালু এবার আরও এগিয়ে বলল, শুধু পালকই না, তোমার গলার স্বর যদি শুনতে পেতাম তাহলে মনে হতো তুমি অরণ্যের সেরা গায়ক। কালু একটু ভাবল। ঠিক তখনই তার মায়ের কথা মনে পড়ল। মা বলতেন, অতিরিক্ত প্রশংসা মানেই ভেতরে কোনো স্বার্থ লুকিয়ে থাকে। কালু বুঝে গেল লালুর চোখ আসলে পনিরের ওপর। সে শান্ত গলায় বলল, লালু ভাই, আপনার প্রশংসা শুনে ভালো লাগলো, কিন্তু আজ আমি গান গাইতে পারবো না। লালু অবাক হয়ে বলল, কেন? শুধু একটুখানি। কালু বলল, ডাক্তার আমাকে কথা বলতে নিষেধ করেছেন। এই কথা শুনে লালু একটু হতাশ হলো, কিন্তু হাল ছাড়ল না। তখন কালু বলল, তবে চাইলে আমি তোমাকে একটি উপহার দিতে পারি। লালু খুশিতে লাফিয়ে উঠল। উপহার? কি উপহার? কালু তখন গাছের পাশ থেকে একটি শুকনো ডাল নিচে ফেলে দিল। ডালটি দেখে লালু খুব রেগে গেল। সে বলল, এটা কি? আমি পনির চাই। কালু হেসে বলল, যে অন্যকে ঠকাতে চায় সে একদিন নিজেই ঠকে। এই কথা শুনে লালু বুঝে গেল সে ধরা পড়ে গেছে। লজ্জায় মাথা নিচু করে সে সেখান থেকে চলে গেল। কালু নিশ্চিন্তে পনির খেল আর মনে মনে বলল, সততা আর বুদ্ধি থাকলে কোনো চালাকি কাজ করে না। সেদিনের পর অরণ্যের সবাই জানত পরিশ্রম আর সততাই সবচেয়ে বড় শক্তি। এই ছিল কাক ও শিয়ালের গল্প।